ফ্লেগবি গাভী বাচ্চা এর আগে আমার পাবনা জেলায় কেউ দেখাইছে কিনা চারটা একসঙ্গে এরকম আমার জানা নাই। আমার কাছে চারটায় ষাঁড় বাচ্চা, চারটায় গাভী এবং চারোটা গরুই একই সঙ্গে মনে করেন নিয়ে আসা। এটা জিবিআর এর 253X ব্রাহ্মার একটি বুল। এই বুলের একটা ষাঁড় বাচ্চা, সাদা ষাঁড় বাচ্চা। এই গরুতে আল্লাহ পাক যদি মৃত্যু না দেয়, লসের কোনো জায়গা নাই, 100 100% গ্যারান্টি। আমি স্ট্যাম্প করে দেবো, যদি কোনো সময় লস খাই তাহলে আমি ওই খামারিকে আমি টাকা ঘুরত দেবো। রকি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য এখন কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো। সবসময় তো দেখতে পাচ্ছি যে জাত উন্নয়নে আসলে কাজ করতেছেন। জি। আর আনকমন যে বাচ্চা গাভী বাচ্চার প্যাকেজ থাকতেছে সবসময় আমরা দেখতে পাচ্ছি। তো আজকে কেমন কোয়ালিটি কালেকশন? আজকে খুবই স্পেশাল চারটা ফ্লেগবি গাভী বাচ্চা দেখাবো, দুইটা ব্রাহ্মা বাচ্চা আছে দেখাবো এবং এক্সক্লুসিভ গরু। এগুলা জাত উন্নয়নমূলক গরু। এই ধরনের গরু নিয়ে কোনো দর্শক খামারি কাজ করলে কোনো সময় লস হয় না। গরু মৃত্যু ব্যতীত কোনো সময় লস হবে না। গরু মৃত্যু না হলে এগুলাতে কখনোই লস হবে না, লসের কোনো জায়গা নেই। যেহেতু ফ্লেগবি গরু, সেক্ষেত্রে কিন্তু এরা ট্রিপল পারপাস, যার জন্য তিন দিকে কিন্তু এই গরুগুলো আসলে মাংস, দুধ এবং কষ্ট কম। ফ্লেগবি গরু কিন্তু অল্প খায় আর বাড়ে বেশি। আচ্ছা, তারপরে আমরা ফার্মে আসার পরে দেখছি কিন্তু যে ফিজিয়ান গাভীর সাথে ফ্লেগবি বাচ্চা, এটা কিন্তু আসলে আমার কাছে আনকমন লাগছে যে এই জিনিসটা আসলে কিভাবে। ফ্লেগবি গাভীটা আসলে আমাদের দেশে ফ্লেগবি গাভী তো অ্যাভেলেবল নাই। তো ফিজিয়ানের ভিতর থেকে আপাতত বীজ দিয়ে আমাদের দেশে যারা খামারি আছে ফ্লেগবি বাচ্চা বের করতেছে। তো ফ্লেগবির ভিতরে ফ্লেগবি দিলে পার্সেন্টটা বেশি আসে, তো ওইভাবে তো অ্যাভেলেবল গরু নাই, এই কারণে এর ভিতরে দেওয়া। আর ফ্রিজিয়ানের ভিতরে দিলে ফ্লেগবির খুব ভালো পার্সেন্টেজ আসে, কোয়ালিটি আসে। এটা নিয়ে দর্শকের মানে অহতুক মানে চিন্তা ভাবনার কোনো কিছুই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চলেন এক এক করে এই গরুগুলার আমরা একটু জাত সম্পর্কে একটু ধারণা নেই আর দাম সম্পর্কে একটু আইডিয়া নেই। চলেন। ঠিক আছে। রকি ভাই, এই যে আমাদের সামনে সুন্দর একটা গাভী বাচ্চা শুরুতে নিয়ে আসছেন, এটার জাত সম্পর্কে আমাদের একটু বলবেন। জাত মানে এগুলা আসলে ফিজিয়ান গাভী ফ্লেগবি বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানে ফিজিয়ান গাভী আর ফ্লেগবি জাতের বাচ্চা পাইছে। ফিজিয়ান গাভীটার সম্পর্কে আমরা একটু জানি যে এটা গাভীটার এখন দাঁত বয়স কেমন? গাভীটার দাঁত বয়স দ্বিতীয় বাচ্চা দিচ্ছে, আর গরুটার বাচ্চার বয়স আজকে 1.5 মাস। আচ্ছা, আর গরুটার দুধ আছে 15-16 লিটার দুধ আছে, 15-16 কেজি দুধও আছে। ডাবল বডির গরু, বিগ বডির গরু। আর সবচেয়ে বড় সম্পদ একটা মুন্ডি ফ্লেগবি বাচ্চা, খুব হাই পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, এই গাভীটার থেকে আসলে গাভীর যেরকম আসলে ডিমান্ড, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটার ডিমান্ডটা একটু বেশি। আসলে এইটা ফ্লেগবি জাতের বাচ্চা ফিজিয়ান গরুতে আসলে কিভাবে আসলো? আসলে আমাদের দেশে তো আর কোনো ধরনের জাতমান নির্ণয় করা হয় না, যে কোনো গরুর ভিতর যে কোনো গরুর বীজ দিয়ে দেয়। আমাদের দেশের মানুষ অসচেতন, আর অসচেতনের কারণে আসলে যে কোনো আমরা জাত নির্ভর করি না। আমরা যে জাত সেই জাতের ভিতর না দিই, যে অন্য জাতের ভিতরে দিই। তবে ফিজানের ভিতরে দেয়, এগুলা ফিজানের ভিতরে ভালো মান বা পার্সেন্টেজ আসতেছে। ফিজানের দুধও বেশি, এগুলা ফিজানের দুধ খেলে ভালো মান গঠন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে ফ্লেগবির এখন যে বাচ্চাটা আমরা দেখতেছি, এই বাচ্চাটা আসলে এখন পার্সেন্ট কেমন আছে? ফ্লেগবির পার্সেন্টেজ আসলে এগুলা তো মাপা যায় না, বলাও যায় না। এগুলা জাতমান দেখে বুঝে নিতে হয়, কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি ভালো মানের এই গ্রেডের একটা বাচ্চা। আচ্ছা, সর্বোচ্চ দেখে শুনে আসলে জাত নির্ণয় করে তারপরে তারা দরদাম করে এই গরুগুলা নিতে পারবে। আচ্ছা, তো এই শুরুর যে গাভী বাচ্চার প্যাকেজ এটা রাখছেন, এটার দরদাম কেমন? কোনোটা গরুরই দরদাম হবে না। 4টা পর ফ্লেগবি গাভী বাচ্চা আছে আমার সাথে, দরদাম আলোচনা করে নিতে হবে। খুবই সীমিত দাম বলে দেব, বিক্রি দাম। যারা গরু নিবে তারা ফোন দিবে এবং কথা বলবে, আর যারা নিবে না তারা উল্টাপাল্টা কথা বলবে, গরুর দাম বেশি, গরুর দাম চায় না কে, এর প্রতিবেদন করেন না, করেন কেন, হ্যান ত্যান। আরে ভাই, যারা গরু নিবে তারা দাম বললেও নিবে, দাম না বললেও নিবে। এই ধরনের কথা দিয়ে কোনো ধরনের ফালতু রিয়াক্ট করা নাই। আবার দাম বললে বলবি যে দাম বেশি বলিছে, এই গরুর এই দাম হয়, হাতি বরকির সমান গরু হাতির সমান দাম। তো মানুষের, আমাদের বাঙালি জাত সব দিকেই দোষ। যেটা বলবো সেটাও দোষ, যেটা বলবো না সেটাও দোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরজমিনে এসে আপনারা দেখে শুনে নিবে আর আলোচনা করে নিবে, কোনো সমস্যা নেই। এটা দরদাম আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিতে হবে। এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে যায় মাশাআল্লাহ আরো একটা সুন্দর গাভী বাচ্চা নিয়ে আসছেন।
এটাও আমাদের একটু বলবেন যে গাভীটা আসলে কয় দাঁত এখন চলে? প্রত্যেকটা গরু এখানে সেকেন্ড বিয়ানের বাচ্চা, প্রত্যেকটা গরু সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে এবং ভরপুর দুধ আছে 15-16 লিটার করে। আর গরুগুলা কোয়ালিটি, এই বাচ্চাটার হলো 1 মাস বয়স, আর বাচ্চাটা সুস্থ সবল হৃষ্টপুষ্ট এবং খুব কোয়ালিটি। দুধ কেমন, এই বাচ্চাকে শুধু খাওয়াচ্ছেন নাকি গাভীর থেকে দহনও দহনও করতেছেন? করা হয় প্লাস খাওয়ানো হয়। আচ্ছা, কেমন সকাল বিকাল দিয়ে দুধ কেমন? সকাল বিকাল তো আসলে বিকালে দহন করি না, সকালবেলায় দহন করা হয়। সকালবেলায় আপনার 8টা-10টা দুধ আসে, আর সকালবেলায় বিকালে দহন 8টা করলে 10টা 5টা-6টা দুধ আসে। এভারেজে 15-16টা দুধের একটা একটা বুঝ দিয়ে দিচ্ছেন এখান থেকে আপনি। জি। আচ্ছা, বাচ্চাকে খাওয়ানোর পরেও কিন্তু 15 থেকে 16টা দুধের জি, জি। আপনি একটা বুঝ দিয়ে দিচ্ছেন এখান জি, জি। থেকে। আচ্ছা দর্শক ভাইরা, দুধের গাভী যেহেতু আপনারা সরজমিনে এসে দেখে কালেকশন দেখে শুনে নিবে, আলোচনা করে আমার সাথে। তাহলে এটারও কি দরদাম বলবেন না? এটাও আলোচনা করে নিতে এটাও আপনার সাথে আলোচনা করে জি, নিতে জি, পারবে। জি, জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার। 3 নম্বরে যায় মাশাআল্লাহ আরো একটা সুন্দর গাভী বাচ্চা নিয়ে আসছেন। পরপর কিন্তু যে কয়টা গাভী বাচ্চা দেখতেছি মাশাআল্লাহ সুন্দর লাগতেছে বাচ্চাগুলো আসলে। আচ্ছা, তো আসলে- এই গাভী বাচ্চার কেমন কি জাতমান আছে? আসলে গরু বিষয়ে মানুষকে বোঝানোরও এখন কিছুই নাই, আলোচনা করবো কিছু নাই। জাত মানো বোঝায় জায়গায় হাতে কলমে সবাই সব চিনে, অনলাইন ইউটিউবে অনলাইনে গরু রেখলেই কিন্তু সবাই সব হাজার জাত হাজার চেনে। তো যাতে মানে এগুলো ফিলেকবি এ গ্রেডের বাচ্চা, গাভিগুলো ফ্রিজিয়ান, ভালো মান কোয়ালিটি বাচ্চা। সরজমিনে আমার কাছে এসে দেখে শুনে নিবে। গাভিটা সেকেন্ড টাইম, দুধ আছে 13-14 কেজি। এটারও দুধ আছে 13 থেকে 14 কেজি। জি 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 জি, গরু খুব ভালো মান কোয়ালিটি, সেকেন্ড টাইম বাচ্চা দিছে। বাচ্চাগুলো ফ্লেকবি আজকে মানে প্রত্যেকটা মানে এরা বিষয় যে এই গরুগুলো আসলে এত ফ্লেকবি গাভী বাচ্চা এর আগে আমার পাবনা জেলায় কেউ দেখাইছে কিনা 4টা একসঙ্গে, এরকম আমার জানা নাই। না না, ঠিক আছে, আমরা গাভী বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে সর্বোচ্চ ভালো লাগতেছে যে ফিজিয়ান গাভীর সঙ্গে জি, জি, জি। ফিলেকবি বাচ্চা, এগুলো আসলে আনকমন লাগতেছে। এই জিনিসটা বাচ্চাগুলো এভাবে বের হয়, আসলে কেউ বাচ্চা বিক্রি করে, কেউ গাভী বাচ্চাও বিক্রি করে। তো আমি গাভী বাচ্চাটা বিক্রি করি এই কারণে যে গরুগুলা নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়। হ্যাঁ। আর অন্যের তৈরি অনেক সময় দেখা যাচ্ছে তৈরি হয়ে গেলে ওটা তৈরি করে নিতে আরো সময় লাগে, ঝামেলা হয়। আর এটা নিজের মতো করে তৈরি করে নিলেন 1 বছর 6 মাস, হিউজ বডির একটা ফ্ল্যাগবি হবে। একটা ফ্ল্যাগবির ডেইলি ওজন প্রায় 1.5 কেজি। আচ্ছা, তো গড় ওজন বাড়ে 1.5 কেজির মতো। তো এগুলো সেভাবে খাওয়ার যত্ন নিয়ে পরিচর্যা করলে অবশ্যই এগুলার আশা অনুরূপ রেজাল্ট আসবে। তাই নিজের হাতে জিনিস তৈরি করার একটা মজাই আলাদা। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার। এটারও কি দরদাম তাহলে বলতেছেন না? না, এটারও এটাও আপনার দরদাম সাথে নেই। ফোনে যোগাযোগ করে জি, জি, জি। জানতে পারবে। জি। আচ্ছা, এটা সাইড করে দেন। 4 নম্বরে যায় মাশাআল্লাহ আরো একটা সুন্দর গাভী বাচ্চা নিয়ে আসছেন। এটা আবার গাভীটা একদম কালো। এটা ফ্রিজিয়ান গাভী, এটাও ফ্রিজিয়ান জাতের এই গাভী। মশি অস্ট্রেলিয়া বলবে। হ্যাঁ, তবে বাচ্চাটা আসলে ফিলেকবি জাতের বাচ্চা। ফ্ল্যাগবি বাচ্চাটা এটা আসছে কফি কালার, আচ্ছা। খুবই ইউনিক কালার এবং কুকরানো পশম। সর্বোচ্চ মান কোয়ালিটি আছে। বাচ্চাটার বয়স 1 মাস। আর গরু সুস্থ সবল, বাচ্চা সুস্থ সবল। আশা করি কোনো ভাই যদি 4টা গাভী কেউ শখের বসে নেয়, এই ধরনের 4টা ষাঁড় বাচ্চামূলক গাভী মিলে না, পাওয়া যায় না। অনেকে এরকম গাভী থাকে একসঙ্গে এতগুলো আসলে মেলানো সম্ভব হয় না। ষাঁড় বাচ্চাই 4টা দেখেন কত সুন্দরভাবে মিলে গেছে সিরিয়ালি। আবার একটা ব্যাস, হ্যাঁ। আবার এগুলোর ভিতরে কোনো বকনা নাই কিন্তু। না, সবগুলাই অনেকে কিন্তু কিন্তু 2-1টা এরকম গাভী থাকলে 2-1টা বকনাও থাকে হ্যাঁ। গাভীর ভিতরে বাচ্চা। হ্যাঁ। তো আমার কাছে 4টাই ষাঁড় বাচ্চা, 4টাই ষাঁড় গাভী বাচ্চা আপনি মিলাইছেন। এবং 4টা গরুই একই সঙ্গে মনে করেন নিয়ে আসা। গরুগুলা কোয়ালিটি আছে, দুধ মান খাওয়ায়, দুধ দোয়ান করে বাড়িতে খাওয়ায়, বাচ্চাটা ভালো মতো লালন পালন করে। এই গরুতে আল্লাহ পাক যদি মৃত্যু না দেয়, লসের কোনো জায়গা নাই। 100% কখনোই 100% loss গ্যারান্টি। হবে না। আমি বাচ্চাগুলাই স্ট্যাম্প সম্বল করে দেবো, সেক্ষেত্রে। যদি কোনো সময় লস খাই তাহলে আমি ওই খামারিকে আমি টাকা ঘুরত দেবো। আপনি টাকা ঘরত দিয়ে দিবেন হ্যাঁ, আবার? টাকা ঘুরত দেবো। যদি এই গাভী এখন পালন আসলে করে দেখা যাচ্ছে যে লালন পালন যদি- করে যদি কোনো সময় লস খায়, যারা লস নিয়ে ভয় পায় তাদের জন্য এই গাভী। আচ্ছা, কারণ সে দুধ খাবে, বাচ্চাটা তৈরি করবে, ভবিষ্যতে বাচ্চাটা বিক্রি করবে ভালো দামে, আবার গাভীটা আবার তৈরি করে নেবে হ্যাঁ, হ্যাঁ, পুনরায়। তো এখানে লসের কিছুই নাই ভাই। দুধটা সেক্ষেত্রে কিন্তু ফ্রিই পাচ্ছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, এক এক সিরিয়ালে যে 4টা গাভী বাচ্চা দেখলাম, এগুলাকে তাহলে ফোনেই যোগাযোগ করে আপনার ফোনে সাথে নিতে যোগাযোগ হবে। করে নিলে তাহলে আহামরি বেশি আবার দাম না না চাইবেন না না না, তো? আহামরি আমি কোনো সময় দাম চাই না। আমার বেচা কেনার বিষয় অনলাইনে সবাই জানে, আমি দীর্ঘদিন প্ল্যাটফর্মে আছি। জি। আর খুবই সততার সাথে এবং ইনশাল্লাহ অল্প লাভে আমি গরু সেল দিই, সবাই জানে। আচ্ছা। তো আহামরি দাম চাবো না, বিক্রির যোগ্যই দাম চাবো। যে 4টা নেবে একসঙ্গে তাকেও দেবো, যে 1টা-2টা নেবে তাকেও দেবো, আলোচনা করে নেবে। কোনো ভয়ের, কোনো টেনশন, সমস্যার কিছুই নাই। আশা করি করলে আপনি দাম জি, বলে জি, দিবেন ফোন সেই করলে ক্ষেত্রে। দাম বলে দেবো এবং বিক্রির যোগ্যই দাম বলে দেবো, সে নিতে পারবে যার জন্য নেওয়ার ইচ্ছা থাকে। আচ্ছা, তো এই 4টা গাভী বাচ্চা একটু উঠায় দেন রকি ভাই। এই যে 4টা গাভী বাচ্চার পরে সুন্দর একটা
সাদা রঙের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটার জাত সম্পর্কে আমাদের একটু বলবেন। এটা জিবিআর এর 253X ব্রাহ্মার একটি বুল। এই বুলের একটা ষাঁড় বাচ্চা, সাদা ষাঁড় বাচ্চা। এই বুলটাই হলো সাদা ব্রাহ্মার। এই এক্স জিবিআর 253 সাদা বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা। আর অনেক সময় মায়ের কালারও আসে, তো অনেক সময় ধূসর আসে, মায়ের কালারটাও অনেক সময় আসে, কিন্তু সাদা বুলের বাচ্চার আচ্ছা, তো এই বাচ্চাটার এখন বয়স কত মাস? বয়স মাত্র 4 মাস। মাত্র 4 মাস। 4 মাস দুধের বয়স। বাচ্চা তো হ্যাঁ, তাহলে। দুধের বাচ্চা, খানা দানা খায়। এর মাও আছে সঙ্গে, যদি চাইলে সে মা সহ নিতে পারবে, অথবা আবার মা সিঙ্গেলে যদি হ্যাঁ। শুধু বাচ্চাটা কারোর পছন্দ হয় সেক্ষেত্রে বাচ্চাটাও নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, এখন এই জন্য দানাদার আপনি- খাওয়া শিখে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, দানাদার খাদ্য খাওয়া এখন শিখে গেছে। পরিপূর্ণ কি খাচ্ছে? হ্যাঁ, পরিপূর্ণই খাচ্ছে এবং খাওয়া শিখে গেছে। বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ। যেহেতু ওর মা এখানেই আছে, দুধ আপনি জি। তাহলে কিছুটা হলেও খাওয়াচ্ছেন। জি জি। আচ্ছা, তো এখন যদি কোনো দর্শক ভাই নিয়ে যায় সেক্ষেত্রে তার তো দুধ খাওয়াইতে হবে, না খাওয়াইলে কি বাচ্চাটা আসলে ঝামটে যাবে, এরকম কি? না, অসুবিধা নেই। বাচ্চা এখন পরিপূর্ণ খাওয়া শিখে গেছে, তো কোনো কিছু হবে না। তাহলে কারণ কোনো সমস্যা হবে না দুধ তো? পরিপূর্ণ ওর শরীরে হয়ে গেছে। এখন দুধ না খাওয়ালেও চলবে। এখন খাবার দাবার দুধের যে ঘাটতিটা না, ওই বসে দিলে ঘাটতিটা এগুলো পূরণ হয়ে দিলেই গেছে। এখন জি জি। আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। তো এই গরুটার আসলে দরদাম কেমন কি চাচ্ছেন? আমি এখানে দুটো বাচ্চা জোড়া রাখছি, জোড়াতে দাম বলে দেবো। আচ্ছা, জোড়ায় এখানে আবার জোড়ায় দাম নির্ধারণ করছেন। জি, জি। আচ্ছা, এটা ছিল জোড়ার 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে যায় মাশাআল্লাহ লাল রঙের আর একটা বাচ্চা নিয়ে আসছেন, এটার জাত সম্পর্কে এটাও আমাদের জিবিআর এর। এটা মায়ের কালার পাইছে 253, 2 জিবিআর এর ব্রাহ্মা বাচ্চা। আসলে ব্রাহ্মা বাচ্চা অনেকে মনে করে জিবিআর মানে সব সাদা হয়, না। জিবিআর এর অনেক সময় মায়ের কালার ব্যতিক্রম হয়ে যায়, সাদা হয়, ছাই কালার হয়, অনেক আবার সময় অনেক রকম কালার আসে। কফি কালার হয়, সাদা কালার হয়, এরকম আর কি। তো এই বাচ্চাটার বয়স কত মাস চলে? এটার বয়স আপনার এই 4 মাস। এটার একই বয়স। 4 মাস। জি জি, একই দুটো বয়স। তাহলে সেম আসলে একদম বয়স same কিন্তু। ভাই, একদম তাহলে same এটার দুধ, এটাও কি দুধ খাচ্ছে? এটা না, এটার মা দেয় নাই। এটার এটা মা আপনি হলো সিঙ্গেলি এমনিই কিনে নিয়ে single আসছেন। তবে আসছে। এখন সুস্থ সবল আছে তো? এখন সুস্থ খাবার সবল। দাবার মা খাচ্ছে কেটে, হ্যাঁ, সবকিছু? মাকে ওরা রেখে দিছে। বাচ্চা যেহেতু ওর মা কনসেপ্ট করছে, আচ্ছা আচ্ছা, তো শুধু বাচ্চাটা বাচ্চা বিক্রি আপনি করে। জি, জি, কালেকশন করে নিয়ে জি। আসছেন। আচ্ছা, তো এই দুইটা তাহলে জোড়ায় কেমন টাকা দরদাম দুটা চাচ্ছেন? জন্য ভাই নিলে 2,85,000 টাকা রাখবো। 2,85,000 টাকা এখানে আপনি চাচ্ছেন দাম। জি জি জি। এখান থেকে তো কথা বলার সুযোগ অবশ্যই অবশ্যই আছে। সম্মানী করা যাবে। বাচ্চাগুলা হলো কোয়ালিটি বাচ্চা, ব্রাহ্মা বাচ্চা। এগুলা কোয়ালিটি ফুল বাচ্চা ভ্রান্ত আসলে। কেউ ধরনের চিন্তা মন্তব্য করবেন না। সাইওয়াল বাচ্চা না, নর্মাল বাচ্চাও না। এই কারণে দাম যেটা রাখা আপনি যায় একটা মার্কেট হিসাবে জাত সেটা রাখছি। নির্ণয় করে আপনি নিয়ে আসছেন, দর্শক ভাইরা 1 নিজেদের লাখ- মতো জাত নির্বাচন করে নেবে। 1,42,500 করে 2,85,000 টাকা। অর্থাৎ জোড়াতে নিলে আমি 2,85,000 দেবো। যদি কাটে নিতে চাই সেক্ষেত্রে দরদাম আলাদাভাবে করে নিতে হবে। আলাদাভাবে আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিতে হবে। জি জি। আচ্ছা, এই সুন্দর সুন্দর গাভী বাচ্চা, তারপরে বাচ্চাগুলো দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম।